ওয়েলকাম মাই চ্যানেল। আমরা পলিনোমিয়ালের উপরে যে আলোচনা করছিলাম, যেগুলো বিশেষ করে কেভিপিও এর জন্য, আজকে এরকম কয়েকটি টাইপের ম্যাথ আমরা আলোচনা করব। ওকে, ফার্স্ট একটা ম্যাথ আমি ডিসকাস করছি। দেখো, নাম্বার 1, যে হাউ মেনি পসিবল পজিটিভ ইন্টিজার্স, how many positive integers মানে পসিবল হবে how many positive integers less than 1000 so that they are 6 times of the sum of their digits, 6 times the sum of their digits। কোশ্চেনটার মিনিংসটা হচ্ছে, সাপোজ আমি একটা 1000 এর লেস একটা নাম্বার লিখছি, সাপোজ 1 2 3। এই 1 2 3 নাম্বারটা 6 টাইমস অফ এর নাম্বারগুলো সমান 3 2 5 1 6, 36 আর 123 দুটো ইকুয়াল নয়। তো ওরকমই 1000 এর লেস মানে 1000 থেকে ছোট হবে এমন এরকম কটা ইন্টিজার্স হতে পারে। এবারে ইন্টিজার্স, এই যে ইন্টিজার্সটা 1 ডিজিট হতে পারে, 2 ডিজিট, 3 ডিজিট, এগুলো হতেও পারে। যেমন ধরো 36 নিলাম, 6 ইন্টু 6 3 9 54, কিন্তু এটা কিন্তু মিলছে না, তাই এটা হচ্ছে না। তাহলে এইভাবে আমাদের ডিজিটগুলো একটু দেখতে হবে। ওকে, তোমার একটু লক্ষ্য রাখবো। দেখো, ফার্স্ট 1000 less than 1000 means 3 digit numbers, 3 digit numbers। তো আমি জাস্ট ইউনিট ডিজিট, 10 ডিজিট আর 100 ডিজিট। সাপোজ ইউনিট ডিজিট A, 10 digit B and 100 digit C। At first the number will be 100C plus 10B plus A। According to problem, this number is equal to 6 times of sum of digits. Sum of digits means A plus B plus C. After calculation we get 100C, 6C, sorry এটা 100C 3 digit number। আচ্ছা, এটা মাল্টিপ্লাইটা করে আমরা একদিকে ক্যালকুলেশনটা করলে কি হচ্ছে দেখো, এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করছি। দেখো, যেহেতু A প্লাস B প্লাস C গ্রেটার দেন 0 হবে, পজিটিভ বলা আছে, পজিটিভ ইন্টিজার্স, তাহলে A প্লাস B প্লাস C অলওয়েজ গ্রেটার দেন 0, বিকজ 6 টাইমস অফ সাম অফ ডিজিটস, তাহলে এটা অলওয়েজ গ্রেটার দেন 0। সাপোজ এটা যদি 0 or less than হয়, less than is equal to 0, so this will be negative and 0। তাহলে আমার কন্ডিশনে সেটা সম্ভব নয়, তাহলে এই সামেশনটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে বাই দা কন্ডিশন if C is equal to 0।
সি 0 হোক, তাহলে a প্লাস বি গ্রেটার দেন 0, নো প্রবলেম। তাহলে 2 ডিজিট নাম্বার আসবে, 2 ডিজিট আসবে। তো 2 ডিজিট নাম্বার লেস দেন 1000 মেবি পসিবল। এখানে সি যদি আমরা 0 পুট করি তাহলে 10b প্লাস a ইজ ইকুয়াল টু এটা 0, তাহলে 6a প্লাস 6b। ক্লিয়ার? 6b এদিকে আসলে হচ্ছে 4b ইজ ইকুয়াল টু 5a, 4b ইজ ইকুয়াল টু 5a, এই কন্ডিশনটা আমাদের ক্লিয়ার। এই 4b ইজ ইকুয়াল টু 5 এর কন্ডিশন একমাত্র কখন হবে, যেহেতু ab ইন্টিজারের ব্যাপার, এখানে তো ফ্র্যাকশন হবে না। a, b ইন্টিজার আর পজিটিভ। সাপোজ এখানে b 5 আর a 4, b 5, 4 into 5 20 আর 4 into 5 20. So the number will be 10 into 5 plus 4 54. এবারে এটাকে আমরা ভেরিফিকেশন করব 54টা ঠিক হলো কিনা। দেখো এই 54 নম্বরটা 6 ইনটু এদের সাম 5 ইনটু 5 প্লাস 4, তাহলে 6 ইনটু 9 54, দুটো সেম হচ্ছে। তাহলে এরকম নাম্বার আমার হাউ মেনি পসিবল, তাহলে অ্যানসারটা হবে 1 নাম্বার, একটি নাম্বার থাকবে না। ওকে, আর এগুলো বাকি ফ্র্যাকশন আসবে আর হবে না এখান থেকে। নেক্সট একইভাবে আমরা বিটা যদি 0 করি এইভাবে ক্যালকুলেশন করি আমার এক হবে আর কি এক। নেক্সট আমরা আসবো, এখানে একটু বলে দিই আমি শুধু সিটা কেন 0 করলাম, এ আর বিটা 0 করলে সমস্যাটা কি একটু বলে দিই। তো দেখো এখানে বিটা যদি 0 করি, দেখো বি 0 করলে দেখো 100c প্লাস a সমান 6a প্লাস 6c হবে। এদিকে ক্যালকুলেশন করে আসলে আমার 94c ইজ ইকুয়াল টু 5a। আচ্ছা এই ক্ষেত্রে দেখো ডিজিট আমরা a আর c টা তো ডিজিট ধরেছিলাম, তাহলে ডিজিট তো আমার 0 টু 9, গ্রেটেস্ট ভ্যালু তো 9, তাহলে এখানে যদি 9 দিই, দেখো 5 ইনটু 9 45, এর থেকে তো আর বড় ডিজিট নাই, তাহলে 45 আর এখানে 94, তো সিটা আমরা কি বসাবো, সিটা যদি মিনিমাম আমরা 1 দিই তাহলে 94 সমান 45, এটা কোনোদিন সম্ভব নয়। তার মানে একইভাবে আমরা এটাও 0 করলে ওই একই রকম সমস্যা আসবে। ক্লিয়ার? তাই সিটাকে 0 করে এই কন্ডিশনটা হচ্ছে। নেক্সট ম্যাথ আমরা ডিসকাস করব দুয়েরটা ফর পজিটিভ ইন্টিজারস, মানে এগুলো সব পজিটিভ ইন্টিজারের জন্য। পজিটিভ ইন্টিজারস বলে কিছু কন্ডিশন দেওয়া থাকছে, দেখো f of 1 2 আর f of n is equal to f of n minus 1 plus 2, মানে এখানে একটা n is equal to এটা n is equal to ইভেন, n টা এখানে ইভেন হবে, তখন ইভেন হলে আমরা এই ফাংশনটা অ্যাপ্লাই করব। and f of n is equal to f of n minus 2 plus 2, এই ক্ষেত্রে n is equal to 1। বাস, এই কন্ডিশনটা দিয়ে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, আচ্ছা n is odd and greater than 1, এখানে n odd আর greater than 1 মানে একের বড় ভ্যালু যে কোনো হবে। তো ফাইন্ড দ্য ভ্যালু অফ, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ f of 2019। আচ্ছা এইটার ভ্যালুটা বের করতে হবে।
ক্লিয়ার? দেখো f of 1 2, f of n কি বলা আছে, f of n minus 1 plus 2, n টা যখন ইভেন নেব, সাপোজ 2 নিচ্ছি 2, তাহলে f of 2 নিলে এখানে 2 বসালে 2 minus 1 f of 1 plus 2, আর f of 1 এর ভ্যালুটা 2, 2 plus 2 4 ওকে। f of 3 যখন আমরা অড নেব n এর জায়গায়, তখন এই ফাংশনটা, তাহলে f of 3 দেখো এখানে 3 বসালে 3 minus 1 2 মানে 1 f of 1 plus 2, আর f of 1 মানে তো 2, 2 plus 2 এটাও 4। একইভাবে আরেকটা অড নিই f of 5, f of 5 মানে 3 5 এভাবে, যদি এখানে 5 বসাই 5 minus 2 মানে এখানে চলে আসবে 3, তাহলে f of 3 plus 2, f of 3 ভ্যালু কিন্তু 4, তাহলে 4 plus 2 is equal to 6। আর একটা অড নিচ্ছি f of 7, f of 7 করলে এখানে 7 minus 2 মানে 5, f of 5 plus 2, f of 5 plus 2, f of 5 এর ভ্যালু হচ্ছে 6 plus 2 is equal to 8। তাহলে দেখো আমরা যখন f of 5 বার করছি 6, 7 বার করলে 8, তাহলে 8, তাহলে আমরা 9 বার করলে তাহলে আমাদের 10 হবে। তাহলে এখানে এটা কিন্তু ওয়ার্ড আছে, তাহলে ওয়ার্ড যদি থাকে তাহলে f of ডট ডট f of 2019 কে আমরা ওই 2019 তো এইটা আমরা এখানে 7 এর জন্য 6 প্লাস 2 8 করছি, তাহলে এটা চলে আসবে একটা বেশি 2020 আসবে ওই ক্যালকুলেশনটা। ক্লিয়ার? কিভাবে হচ্ছে f of 2019 এইখানে যদি পুট করে দিই তাহলে আমরা f of 2018 পাবো, আর 2018 এর ভ্যালু হচ্ছে 2019, তার সঙ্গে আমাদের অ্যাড হবে, সরি এক্ষেত্রে দেখো আমি একটু আরেকবার বলে দিই, 7 এর জন্য 5 6 এসেছিল, তাহলে এখানে আমার 19 যখন বসাবো এই জায়গাটা একবার বসিয়ে দিই, তার থেকে দেখো 2 ডিফারেন্স, তাহলে f of 2017 আসবে প্লাস 2, আর 2017 মানে 2018 হবে, কারণ 5টা 6 আসে, 6টা ওরকমই 7 7টা 8 এভাবে আসবে পরপর প্লাস 2, দেন 2020 আসবে। নিজেরা একবার ক্যালকুলেশন করবে। নেক্সট ম্যাথ, নেক্সট দেখো a and b be natural number such that, মানে a b are natural number such that, আচ্ছা c টা হলে এখানে c না c নেই, such that বলে তিনটি নাম্বার দেয়া আছে 2a minus b, a minus 2b, a plus b are all distinct মানে আলাদা আলাদা distinct square numbers, the least possible value of, they বলছে find the least possible value of b, b এর সবথেকে ছোট সম্ভাব্য ভ্যালু বা মানটা কত হবে। দেখো এগুলো সব কিন্তু স্কয়ার নাম্বার, a b আর ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 এই ভ্যালুগুলো গ্রহণ করবে a b। তাহলে এই ক্ষেত্রে দেখো এইগুলো যদি আমার স্কয়ার নাম্বার হয় আর আলাদা আলাদা সেম নয়,
তাহলে আমরা এরকম করতে পারি let 2a minus b is equal to x square, a minus 2b is equal to y square, আর a plus b is equal to z square। এইটার সঙ্গে এইটা যদি অ্যাড করে দিই, আচ্ছা এটা আমি একবার লিখি, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। দেখো 1 plus 3 করে আমরা কি পাই, এটা অ্যাড করলে bb কেটে হচ্ছে 3a, আর এখান থেকে এটা অ্যাড করলে x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা দেখো একটা a একটা যে কোনো তো ন্যাচারাল নাম্বার, তার 3 টাইমসটা যদি এটি হয় তাহলে নিশ্চয় x এর ভিতরে একটা 3 ফ্যাক্টর থাকবে আর y এর মধ্যে একটা 3 ফ্যাক্টর অবশ্যই থাকবে, তবে তাদের স্কয়ার থেকে একটা 3 এখানে আমাদের বেরোবে। ক্লিয়ার? যেহেতু ইন্টিজার দিয়ে বলছে পূর্ণ ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে ওই x আর y এখানে 3 একটা ফ্যাক্টর, সো দেয়ার is 3 factor of x and y, there is 3 factor of x and y, x y এর মধ্যে 3 ফ্যাক্টরটা থাকবেই। নেক্সট দেখো যদি 3 মাইনাস 2 করি, এটাতে এটা মাইনাস করে দিই, তাহলে 3b is equal to z square minus y square, এটা বিটা মাল্টিপল অফ 3, তাহলে z আর y এদের মধ্যেও 3 বিলংস করবে, 3 বিলংস কার মধ্যে করবে, z এও করবে, আর 3 বিলংস টু y এও করবে, মানে তিনটা z এর মধ্যে একটা ফ্যাক্টর হিসেবে থাকবে আর y ও থাকবে। তাহলে এবারে আমরা x y z তিনটেতে যদি আমরা 3 ফ্যাক্টর থাকে, তাহলে let x is equal to 3 দিয়ে একটা যে কোনো ধরে নিই, সাপোজ 3x1, y is equal to 3y1 আর z is equal to 3z1। ওকে, এই কন্ডিশনটা এলো। এবারে দেখো এই দুটো অ্যাড করলে, এটা অ্যাড করলে 2a মাইনাস b মানে এর সমান ইকুয়াল, তার মানে x স্কয়ার সমান এই দুটোর যোগফল, কারণ এইটার ভ্যালুটা 2a মাইনাস b টা এইটা প্লাস এইটা করলে বের হচ্ছে, তাহলে x স্কয়ার, যেহেতু x স্কয়ার ইজ ইকুয়াল টু y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে এই x y z এগুলো x y z যে ভ্যালুগুলো সেগুলো তাহলে এখান থেকে বসিয়ে দিই, করলে এটা কত হচ্ছে 9x1 স্কয়ার, এটাও আমরা বসালে কি হবে, ওই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই 9y স্কয়ার প্লাস 9z1 স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা যে x1 y1 z1 এটার একটা কন্ডিশন আমরা পেয়ে যাচ্ছি, সেটা তাহলে কি পাচ্ছি, কন্ডিশনটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এইটা হাইপোটেনিয়াস হচ্ছে, একটা পারপেন্ডিকুলার হচ্ছে, আর একটা বেস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমার চেয়েছে লিস্ট পসিবল ভ্যালু অফ b, তাহলে এখান থেকে b আমরা কিভাবে পাবো, দেখো ও b অলরেডি তো এখানে ছিল, তাই না? b বের করতে গেলে আমরা এই ইকুয়েশন থেকে তো পারি, এখান থেকে দেখো 3b সমান কি ছিল, z স্কয়ার মাইনাস y স্কয়ার, আর 3 ইনটু b, z এর ভ্যালু আমার কত দেখো 3 z এর স্কয়ার মানে এটা 9, z এর স্কয়ার মাইনাস 9 y স্কয়ার, the 3 কাটলে b সমান 3 ইনটু z1 প্লাস y1 ইনটু z1 মাইনাস y1। ওকে, এক মিনিট, এবারে এখানে দেখো যদি x1 z1 y1 একটা রাইট অ্যাঙ্গেলের তিনটে সাইড হয়, তাহলে মিনিমাম আমাদের যে পিথাগোরিয়ান ট্রিপলেট সেটা 3 4 5 দিয়ে স্টার্ট হয়,
যেহেতু ন্যাচারাল নাম্বার বলা আছে সেই জন্য এখানে তাহলে আমাদের কি দিয়ে স্টার্ট হবে 3 4 5 দিয়ে। তার মানে এটা যদি আমরা 4 ধরি এটা হবে 3 আর এটা 5। এরপরে আরো বাড়বে, সেগুলো কিন্তু লিস্ট থাকবে না, গ্রেটেস্ট আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে z1 y1 ধরেছি তাদের মিনিমাম ভ্যালু 4 আর 3 এ আমাদের পিথাগোরিয়ান ট্রিপলেটটা স্যাটিসফাইড হয়। তাহলে এখানে z1 টা আমরা 4 ধরবো। কেন ধরবো? কারণ এইটা যদি আমরা 4 ধরি y1 তাহলে এটা নেগেটিভ চলে আসবে। তাহলে এটা 3 ধরলাম, এটা করলাম, তাহলে 3 × 7 × 1 21। তাহলে b এর লিস্ট পসিবল ভ্যালু 21 হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের পলিনোমিয়ালের উপরে বিভিন্ন মেথড টাইপ থাকে। নেক্সট আরেকটা ডিসকাস করছি দেখো। চার নম্বর কোশ্চেন। 4 নম্বরে দেখো, let e of n denotes, মানে এটা একটা কন্ডিশনটাকে নোট করে দেখাচ্ছে কি, the sum of even digit of n। তাহলে e of n denotes the sum of even digits of n। আচ্ছা, এই লাইনসটার মিনিংসটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। সাপোজ মনে করো e of 16 বা 1 2 5 6 দিলাম, 1 2 5 6, এইটার মিনিংসটা কি ডিনোট করছে? দা সাম অফ ইভেন ডিজিটস অফ n। তাহলে এটা যদি n মনে করি, এর ইভেন ডিজিট হচ্ছে 2 আর 6, তাহলে 2 আর 6 অ্যাড সাম অফ ইভেন ডিজিট, তার মানে 8। তার মানে e অফ এটা হবে। যদি e অফ 0 2 করি তাহলে 0টাও ইভেন 2টাও ইভেন, তাহলে 2। তাহলে আমরা কি জানি, 0টা ইভেন নাম্বার এখান থেকে জানলাম বা আগে থেকেই জানি আমরা কম বেশি। ক্লিয়ার? তাহলে ফার্স্ট লাইনের মিনিংসটা এটা বলে দিচ্ছে। দিয়ে বলছে ফর এক্সাম্পল, আবার বলে দিচ্ছি ইভেন ডিজিট অফ n, ফর এক্সাম্পল বলে দেয়া আছে। ফর এক্সাম্পল e of 1 2 3 4 is equal to 2 plus 4 is equal to 6. Then the value of e of 1 plus e of 2 plus e of 3 plus dot dot plus e of 100, এটার ভ্যালুটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা জাস্ট ক্যালকুলেশনটা করে দিচ্ছি। দেখো e of 1 plus e of 2 plus e of 3 plus dot dot plus e of 100 সমান, দেখো আচ্ছা এইটাকে আমরা 0 1 ও লিখতে পারি, মানে 0 1 মানেই তো আমার 1 প্লাস e of 0 2 e of 0 3, এভাবে পরপর যাবে e of 99 plus e of 100। এইখানে আমার একটু বলার আছে কি, এই 0 1 এর মধ্যে এই 0টা কিন্তু ইভেন নাম্বার আর 1টা কিন্তু অড। তাহলে এরকম এই 0 1 এই 0 0 0 আপ টু 0 9 অবধি আসবে। 0 9 অবধি কটা আসবে? 9টা। তাহলে 0 9 অবধি 9টা 0 আসবে, তাদের অ্যাড। তারপরে e অফ 10 এর তাহলে একটা 0 আসছে, আবার e অফ 20 ওখানে একটা 0, e অফ 30 একটা 0, e অফ 40 একটা 0, এইভাবে e অফ 100 এর দুটো 0। তাহলে এইভাবে যদি আমরা e অফ 01 থেকে e অফ
100 যায়, তাহলে জিরোটা যদি আমরা ইভেন ধরি তাহলে এরকম 20টা ইভেন আসবে। তোমরা দেখে নেবে 20টা ইভেন আসবে। তাহলে অ্যাট ফার্স্ট 0 0 0 যোগ করব, কটা জিরো আসবে? 20টা প্লাস। এরপরে আমি বলেছি দেখো ইভেনের ব্যাপার, তাহলে জিরোর পার্ট চলে গেল। আমি কিন্তু এই যোগগুলো ধরি নাই, কারণ দেখো এটার এই 0 প্লাস 2টা, এই জিরোটা শুধু নিয়েছি একটা সেটে, এই 2 এর পার্টটা আমরা আর একটা সেটের মধ্যে এই 2টা ঢুকিয়ে দিচ্ছি। দেখো কিভাবে। তাহলে এবারে যদি আমরা জিরোর পরে ইভেন নাম্বার 2 আসে, মানে ক্ষুদ্রতম ইভেন 0, তারপরে 2, তারপরে 4, 6, তারপরে 8, তাহলে আমরা এরপরে 0 2 যখন আসবো, দেখো 0 2 তে একটা 2, এরপরে আমরা 12 এ একটা 2 পাবো, তারপরে 20 তে 2 পাবো, তারপরে 20 থেকে দেখো 20 একটা, 21 এ একটা, 22 এ দুটো। এইভাবে আমরা যদি 92 পর্যন্ত যাই তাহলে মোট 2 ও পাবো 20টি। সিমিলারলি যদি 4 ও যাই আমরা, তোমরা এবার দেখে নেবে গুনে গুনে, এটাও পাবো 20টি। একইভাবে 6 ও পাবো আমরা 20টি, তারপরে 8 ও পাবো আমরা 20টি। তো এবারে এতগুলো যোগ হবে, এবারে 0 ইনটু 20 প্লাস 2 ইনটু 20 প্লাস 4 ইনটু 20 প্লাস 6 ইনটু প্লাস 8 ইনটু 20, এটা তো 0 হয়ে যাচ্ছে। এখানে দেখো 20 চারটেতে যদি কমন নিই, নিলে হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, 8 6 14, 4 18 20, মানে 20 ইনটু 20 মানে 400 প্লাস 8 আছে। তাহলে এইটার ভ্যালু হয়ে যাবে 400। ক্লিয়ার? এটা মনে রাখবে। নেক্সট ম্যাথ আলোচনা করব। the greatest possible perimeter, এটা একটু সোজাই আছে, তবে একটু আসুন। the greatest possible perimeter of greatest possible perimeter of right angle triangle with integer side length is, মান দিলে ভালো হতো, একটা সাইডের মান দিলে ভালো হতো। with integer side length is one of the side, সরি এখানে লেন্থ নাই, তাহলে ম্যাথটা করা মুশকিল। যাক, একটা আমি মান ধরে নিচ্ছি। perimeter of right angle triangle with integer sides, মানে প্রত্যেকটা সাইডস ইন্টিজারে থাকবে, মানে ফ্র্যাকশনে নয়, ইন্টিজার সাইড থাকবে, ইন্টিজার সাইডস and এইটাকে আমি অ্যাড করছি and one of the side is 12 semi. The greatest possible perimeter of right angle triangle with integer sides
and one of the side is 12 সেন্টিমিটার। মানে দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সব থেকে বড় পরিসীমা কি হবে যদি তার সাইডগুলো ইন্টিজারে হয় আর একটি সাইডের লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার। এটাই কোশ্চেন। ক্লিয়ার? ফার্স্টে আমরা এইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখো সলভ করছি। এটা বোঝার আছে একটু। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, লেট দ্য রাইট অ্যাঙ্গেল অ্যাট বি গ্রেটেস্ট পসিবল পেরিমিটার। তাহলে গ্রেটেস্ট মিন্স সাপোজ একটা জিনিস দেখো, এই 12টা যদি আমরা গ্রেটেস্ট রাখি, 12টা যদি আমরা হাইপোটেনিয়াস রেখে দিই, তাহলে এই যে দুটো লেন্থ আসবে নিশ্চয় 12 এর থেকে তারা দুটো কি ছোট ছোট হবে। কিন্তু যদি 12টা আমরা এই ছোট দুটোর মধ্যে একটা রাখি আর এটাকে x আর এটাকে y ধরে নিচ্ছি, from figure let AC is equal to x, AB is equal to y, so x square is equal to y square plus 12 square or x square minus y square is equal to 12 square or x plus y into y is equal to 12 square মানে 144। এই 144 কে আমরা 144 into 1 করতে পারি, 172 into 2 করতে পারি। আমি একবার ভেঙে নিই। 2 7 2 2 36 মানে 4 into 36 করতে পারি, 2 18 8 into 18 করতে পারি, 2 9 16 into 9 করতে পারি, 3 3 আর 3 দিয়ে 6 দিয়ে 24 48 3 করতে পারি, 48 3 করতে পারি আর 6 2 দিয়ে 4 16 9 3 দিয়ে 6 3 দিয়ে 6 দিয়ে 24 6 24 করতে পারি। ব্যাস এতগুলো কন্ডিশন আমরা ভাঙতে পারি। ক্লিয়ার? এর মধ্যে দেখো যেগুলো আমাদের দুটোই ইভেন থাকবে, দুটোই ইভেন, এটা এটা আছে, এটা এটা, এই দুটো এটা, বাকি এইগুলো হচ্ছে ইভেন, এটা অড। ইভেন অডের মানে সেটটা বাদ যাবে। তাহলে এইটাকে আমরা 72 into 2 করতে পারি। তাহলে দেখো x plus y এটা আমরা 72 আর x minus y যদি 2 করি, তাহলে এই দুটো সলভ করলে আমরা x y এর ভ্যালু পেয়ে যাব। কিন্তু আমার দরকার তো পেরিমিটার, তাহলে আমরা x y এর ভ্যালু সেপারেটলি বের করে আবার তো অ্যাড করতে হবে। তাহলে আমরা আর সেপারেটলি না বের করে x plus y টা 72 তার সাথে 12 অ্যাড, তার মানে x plus y plus 12 সমান 72 plus 12 মানে এটা হয়ে যাচ্ছে 84। এইটাই হচ্ছে আমার গ্রেটেস্ট পেরিমিটার। কিন্তু দেখো এইটা যদি করতাম আমরা 144, তাহলে x plus y টা 144 হতো, তার সঙ্গে 12 অ্যাড করলে তাহলে আরো এর থেকে বড় হতো। কিন্তু এটা কেন নিলাম না? কারণ দেখো x plus y যদি 144 হয়, x minus y তাহলে আমাদের 1 হবে। এটা ক্যালকুলেশন করলে 2x সমান 145। এখান থেকে x এর যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা আর ইন্টিজারে থাকবে না, কারণ আমার সাইডগুলো কি ইন্টিজারে বলে দিয়েছে। তাহলে ইন্টিজারে থাকতে গেলে বলেছি এই যে পেয়ারগুলো সব এ থাকতে হবে, ওই কম্পোজিট ইভেন নাম্বারের পেয়ার থাকতে হবে, মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার? সাপোজ আরেকটাকে চেক করে নিই, যদি এইটি দেখতাম তাহলে 36টা আমার
প্লাসটা হতো, কিন্তু 36 এর থেকে তো 17টা বড়। এই পেয়ারগুলোর মধ্যে দেখো ইভেনের ইভেনের পেয়ারগুলোর মধ্যে দেখো 18, 36, 48 সব থেকে বড় আছে 72, তাহলে গ্রেটেস্টটা হবে 80। আর যদি আমার এটা চাইতো লিস্ট পসিবল, তাহলে এই যে ইভেন পেয়ারগুলোর মধ্যে দেখো যেটা ছোট আছে, দেখো 72, 36, 18, 16, 24, 48, এদের মধ্যে সব থেকে ছোট আছে 16টা। তাহলে x প্লাস y আমার হতো কি 16, তার সঙ্গে 12 অ্যাড করে দিলে কত হবে 28। এটাই হয়ে যেত আমার লিস্ট পসিবল ভ্যালু অফ পেরিমিটার, সব থেকে কম হতো। ক্লিয়ার? তাহলে ইন্টিজারের সাইড থাকলে গ্রেটেস্ট হচ্ছে এটা আমার চেয়েছে, আর লিস্ট বললে 80। এটা চাইনি, আমি জাস্ট বললাম। কিন্তু ইন্টিজার সাইড না দিত তাহলে আমার x প্লাস y এর ভ্যালু 144 করে আমার এইটা হতো, তখন এই পেরিমিটার হতো 144 এর সঙ্গে 12 অ্যাড 156, তখন হতো পেরিমিটার। ক্লিয়ার? তাহলে এইটা একটা টাইপ আমরা আলোচনা করলাম। তাহলে এই যে 4-5টা ম্যাথ আমরা আলোচনা করলাম, এইগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে নেবে। এই টাইপের ম্যাথ যাই পড়ো, তাহলে এরপরে তোমরা পারবে। এই জায়গা থেকে শুধু ভাষাটা চেঞ্জ করে একটু ঘোরাবে, ব্যাস। ক্লিয়ার? এতটাই থাক।